মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। জাস্টিস ফর আরজিকর স্লোগান দিয়ে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন প্রতিবন্ধী মানুষজন। বৃহস্পতিবার বহরমপুরে তিলোত্তমার প্রতীকী শবদেহ নিয়ে প্রতিবাদে সামিল হলেন তারা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সব প্রতিবন্ধীরা কিশোর, সব প্রতিবন্ধীরা কিশোর, সব প্রতিবন্ধীরা কিশোর। তিলোত্তমার প্রতীকী মরদেহ নিয়ে বহরমপুরে প্রতিবাদ মিছিল করল প্রতিবন্ধী মানুষজন। সব প্রতিবন্ধীর এক স্বর, জাস্টিস ফর আরজিকর। এই স্লোগানে বৃহস্পতিবার পথে নেমে প্রতিবাদে গর্জে উঠলেন বিশেষভাবে চাহিদা সম্পন্নরা। আরজিকর কাণ্ডে লাগাতার পথে নেমে প্রতিবাদের ডাক প্রতিবন্ধীদের। নির্যাতনের বিচার চাই, সারা প্রতিবন্ধীর এক স্বর, সারা প্রতিবন্ধীর এক স্বর। এভাবেই নিজেদের প্রতিবাদের পথ বেছে নিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওনারা বলছেন চিকিৎসা গরিব মানুষ পাচ্ছে না। হঠাৎ গরিব মানুষের দরদ উঠলো, বললো আরজি করে ঘটনা না ঘটলে গরিব মানুষের চিকিৎসার কথা তো মনে পড়তো না। হঠাৎ গরিব মানুষের চিকিৎসা মনে হচ্ছে ডাক্তারদের সঙ্গে গরিব মানুষের বিরোধ বাজিয়ে দাও। এই ষড়যন্ত্রে আমাদের রাজ্যের সরকার, রাজ্য পরিচালনা করছে সরকারের যারা নেতা এমএলএ, তারা কালকে টিভিতে বক্তৃতা করেছে। আমরা চ্যালেঞ্জ করছি, আমরা প্রতিবন্ধীরা চ্যালেঞ্জ করছি, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় প্রতিবাদ করব। আজ যেটা শুরু হলো এটা চলতে থাকবে। আজকে জেলায় হচ্ছে, কাল নবগ্রামে হয়েছে, এরপরে সমস্ত ব্লকে হবে। জেলার বিভিন্ন ব্লক থেকে এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন দৃষ্টিহীন, কথা বলতে না পারা, চলতে না পারা অসংখ্য মানুষ। এদিন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে গির্জার মোড় পেরিয়ে টেক্সটাইল মোড়ে এসে শেষ হয়। আমরা এখানে রাস্তায় নেমেছি একটাই উদ্দেশ্য, আমাদের অনেক প্রতিবন্ধী আছে, অনেক মা বোনরা আছে, যদি তিলোত্তমার খুনে যদি শাস্তি না পায় তো যারা আমাদের বুবা চোখে দেখতে পায় না, যাদের হাত পা চলে না, তারা কিভাবে কোন সাধনে চলবে? তাদেরকে তো রেপ করছে, তাদেরকে তো ধর্ষণ করছে, সেগুলো ওনারা বিচার পাচ্ছে না। তারা সেটা রাজ্য সরকারকে দেখতে পাচ্ছে না।